Now, I like to request our senior faculty and former directors here, economics and communications to our institute. নমস্কার। সবাইকে আজকে যে আমাদের ডিপ্লোমা অ্যাওয়ার্ডিং সেরেমনি, এটা আমাদের বোর্ড ডিপ্লোমা ইন ক্লাবের যে ব্যাচ, সেটা আমরা কিছু ধরনের মধ্যেই আমরা আমাদের হাতে তুলে দেবো সার্টিফিকেট যারা পাস করতে পারবে। আজকে ফাংশনের খুব আমরা আনন্দিত যে আমাদের মধ্যে পেয়েছি আজকে চিফ গেস্ট আপনি উঠে যান ডক্টর লালু দাস স্যার, যিনি ডিন এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় এবং তিনি একজন কৃষি বিজ্ঞানী হিসাবে আমাদের কাছে পরিচিত। আশা করি আমরা স্যারের কাছে বক্তব্য আমরা শুনবো এই ভেরিফিকেশন প্রোগ্রাম। আপনারা সকলেই জানেন যে আমরা এই বেজি প্রোগ্রাম নদিয়া জেলায় প্রথম আমরাই স্টার্ট করেছিলাম 2017 সালে। আমরা যখন চালু করি নদিয়া থেকে আমরা স্টার্ট করি এবং ম্যানেজ হায়দ্রাবাদ এই প্রোগ্রামের মূল যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ অফ ইন্ডিয়াতে এই প্রোগ্রাম যারা ডেভেলপমেন্ট কনসেপ্ট ডেভেলপমেন্ট ডিজাইন করেছিলেন, তাদের সাথে আমার সম্পর্ক 2004 সাল থেকে আমরা এখানে একটা প্রোগ্রাম করতাম SCABC এগ্রিকালচার সেন্টার। সেই প্রোগ্রামে বেশিরভাগ সময় সেই প্রোগ্রামে আসতে আমাদের কৃষিজীবী যারা PhD স্কলার MSc যারা পড়তেন ইউনিভার্সিটি পড়তে হতো, সেই সুবাদে ম্যানেজের সাথে পরিচয় হয় এবং তারা আমাদের এখানে প্রোগ্রামটা প্রপোজ করেন এবং আমাদের এখানে অনেকগুলো অসুবিধা ছিল। সেখানে আমাদের ফ্যাকাল্টি আমাদের এক্সপার্ট হয়তো ছিল না, পরে আমাদের এগ্রিকালচার ফিল্ডের ব্যাপার ছিল। এই ক্ষেত্রে আমরা সহায়তা পেয়েছি। কৃষিজীবী আমাদেরকে সাপোর্ট করেছিলেন, এমলিকে আমাদের নদিয়া তারা সাপোর্ট করেছিলেন এবং স্টেট গভর্নমেন্ট এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সমিতি এই প্রোগ্রামটাকে এবং তারা আসন দিনে এভালুয়েট করেন এবং আমাদেরকে এখানে পারমিশন দেন। সাবজেক্টের উপরে বিশদ ক্লাস আমরা এখানে করে রেখেছি। 40টা ক্লাস, 80টা সেশন হয়েছে এখানে। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন সাবজেক্ট স্পেশালিস্ট আমাদের মধ্যে স্যাররা এসেছেন। স্যাররা তাদের মূল্যবান বক্তব্য, তাদের ভিশন, তাদের গবেষণা, তাদের পারসেপশন কী আছে সেই সব আমাদের মধ্যে দিয়েছে। আমরা দৈনন্দিন জীবনে যেসব প্রবলেম মাঠে ফেস করছি সেই সব জিনিস আমরা তাদের থেকে শুনেছি, জেনেছি। তাদের থেকে আমরা অ্যাসিস্ট্যান্স এবং সহায়তা প্রত্যেকটি পদক্ষেপে আমরা পেয়েছি। এর সঙ্গে আমরা আরও গেছিলাম 8 জায়গায় আমরা ভিজিটে গেছি। বিভিন্ন সংস্থা যেরকম রিজনাল ফরেস্টেশন, তারপরে আমাদের গোঠরা সমবায়, গোঠরা রাইস প্রসেসিং সোসাইটি, আমাদের কৃষিজীবীর ভেতরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্যারদের অনুপ্রেরণায় এবং সহায়তায় আমরা 3টে বড় বড় কৃষিজীবী AICRP অল ইন্ডিয়া কোঅর্ডিনেটেড রিসার্চ প্রোগ্রাম আমরা ভিজিট করার সৌভাগ্য পেয়েছি। এবং যারা আমার মঞ্চের সামনে স্ক্রিনের সামনে আছেন, যে 40 জন স্টুডেন্ট, ছাত্র এবং ছাত্রী, দেশি ছাত্রছাত্রী যারা আজ শংসাপত্র গ্রহণ করবেন, তাদের সকলকেও আমাদের স্বামীজি নরেন্দ্রপুর এবং আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। তারা দীর্ঘ 1 বছর যে পরিশ্রম করেছেন, সেই পরিশ্রমের ফলস্বরূপ আজ এক শংসাপত্র নিয়ে যাবেন। তার উপর ভিত্তি করে তারা সারা জীবন কৃষির পাশে থেকে, কৃষকের পাশে থেকে তারা ব্যবসা করবেন। প্রথমত দেখেন, ডক্টর মাহাতো স্যার বলছিলেন যে প্যারা এক্সটেনশন ওয়ার্কার হিসেবে আপনাদের কৃষি দপ্তর ব্যবহার করতে চাইছে, একদম ঠিক। এবং রাহুল সাহেব আমার কলিগ বলছিলেন এই যে কৃষি দপ্তরের যে ইচ্ছা, আপনারা ট্রেনিং নেওয়ার যে আগের পজিশন, সেখান থেকে চেঞ্জ হয়ে যে পরবর্তী পজিশন, 4টে মেন জিনিস এর উপর ভিত্তি করে আপনাদের চেঞ্জ। প্রথমত হচ্ছে জ্ঞান, যে নলেজ, যে ট্রেনিং নেওয়ার পরে জ্ঞান যে আপনাদের পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাস। ধরুন অনেক সময় আগেতে হয়তো কিছু কিছু ডিলার আছে বা যারা ট্রেনিং নিচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে এটা বিভিন্ন রোগ পোকা বা এটা হয়তো কোনো কিছু নিউট্রিয়েন্টের অভাবে, কিন্তু ট্রেনিং নেবার পরে কিন্তু কনফিডেন্স আরও বেড়েছে। এই দুটোর ভিত্তি করে কিন্তু আপনাদের কি সুপারিশ বা উপদেশ দেওয়ার ক্ষমতা। দ্বিতীয়ত নম্বর, কৃষকদেরকে আপনাদের কিন্তু যথেষ্ট হয়েছে, সুপারিশ বা রেকমেন্ডেশন যেটা বলে। চতুর্থ কি, এই 3টে জিনিস হওয়ার পরে আপনাদের অ্যাটিটিউড, মানে মনোভাবের পরিবর্তনটা, অ্যাটিটিউডও কিন্তু পরিবর্তন হয়েছে। তাই আপনারা আজ শংসাপত্র নিয়ে যে কাজটা প্রথম করবেন বা করণীয়, যেটাকে আপনাদের প্রোগ্রামে বা আপনাদের করণীয় কি,
ফার্স্ট যে শংসাপত্রটি ম্যানেজ স্বীকৃত ম্যানেজ থেকে পাচ্ছেন, সেটা কালার জেরক্স করে ল্যামিনেট করে আপনারা যে দোকান করবেন বা যাদের দোকান আছে সেই দোকানের এমন জায়গায় রেখে দেবেন, অথবা যারা আগামী দিনে দোকান করবেন এমন জায়গায় রেখে দেবেন কোনো কৃষক বন্ধু অথবা যারা এই বিষয়ে আসবেন আপনার কাছে, যেন তাদের চোখে পড়ে, তারা জানবে যে কৃষি বিষয়ে শিক্ষিত একজন ব্যক্তি আপনার হাতের কাছে আছে, যে প্রয়োজনে আপনাদেরকে বিভিন্ন সব উপদেশ কৃষককে দিতে পারবে। ফার্স্ট দরকার হলে আপনাদের ডিলার ডিস্ট্রিবিউটর যারা আছেন দোকানের পাশে নেমপ্লেট করতে পারেন, ম্যানেজ শিক্ষিত কৃষি বিষয়ক শিক্ষিত ব্যক্তি দিয়ে নাম দিতে পারেন, যার ফলে আপনাদের পরিচিতির একটা হবে এবং পরিচিতি আপনাদের দরকার। আশিস বাবুর কাছ থেকে এবং রাতুলের কাছ থেকে, ভাইয়ের নাম, ওনাদের কাছ থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনারা বিভিন্ন যে গেস্ট লেকচাররা এসেছে, অধ্যাপকরা এসেছেন, আপনারা তাদের কাছ থেকে নতুন নতুন অনেক তথ্য জেনেছেন। কি তথ্য জেনেছেন? যে এই যে রাতুল এগ্রিকালচার গ্র্যাজুয়েট মাস্টার্স, আমি কিন্তু এগ্রিকালচার গ্র্যাজুয়েট মাস্টার নই, কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়া। এগ্রিকালচার আমার সাবজেক্ট ছিল না, আমার ফিজিক্স সাবজেক্ট ছিল এবং অ্যাটমসফিয়ারিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফ্রম আইআইটি খড়গপুর। তারপরে যাদবপুর থেকে এগ্রিকালচারে ক্লাইমেট চেঞ্জ হলে এগ্রিকালচার কীভাবে এফেক্টেড হবে এবং এই যে আমাদের ভারতের 140 কোটি মানুষকে কিভাবে মুখে অন্ন জোটানো যাবে, সেই ধরনের চ্যালেঞ্জিং কাজকর্ম আমরা করি। আমরা একদিকে দেখছি, আমি একটু ছোট্ট করে বলি, ওনারা কিন্তু ডেইজি প্রোগ্রামের টোটাল আপনারা 1 বছর অর্থাৎ 48টা দিন এখানে থেকেছেন, তার মধ্যে 40 দিন বিভিন্ন ক্লাস হয়েছে, তাই তো, এবং 8 দিন বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হয়ে এগ্রিকালচার অ্যালায়েড সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে আপনারা আপনাদের নলেজটাকে অনেকটা বাড়িয়েছেন। আপনি ভাবুন তো, যেদিন প্রথম এলেন এই কোর্সটা করতে, আপনারা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তো বিভিন্ন জায়গায় আপনাদের আসার আগের যে নলেজটা ছিল, যে জ্ঞান, যে ধারণাটা ছিল, এই 1 বছরে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ইন্টারাকশন করে এগ্রিকালচারটাকে কেমন দেখলেন? এটা কি আমার মতো হলো? আমি যেদিন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে জয়েন করলাম 1998-এ, আইআইটি খড়গপুর থেকে ছুটে এসে এখানে যখন জয়েন করলাম, তখন এগ্রিকালচারটা প্রোগ্রাম এবং আমাদের আশিসবাবু, রাতুল আর স্বামীপুর থেকে ছিলেন আমাদের সৌমেন্দ্রনাথ দাস, উনিও খুব সুন্দর বলেছেন। আমরা আসুন সকলে একসঙ্গে যে সম্পর্ক অবলম্বন এই সম্পর্কটাকে আরও সুদৃঢ় করে সমাজের মঙ্গলের জন্য কিছু করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভবিষ্যতে সমাজ ধন্যবাদ। সেকেন্ড হচ্ছে আমাদের স্যার এত কোঅপারেটিভ করেছেন আমাদের সাথে, আমরা এত জ্বালাতন করেছি ঈশান স্যারকে, রাতুল স্যারকে, তো বকা সত্য ঠিক আছে, সব ম্যানেজ করে নিয়ে আমাদেরকে অনেক সুন্দরভাবে শিখিয়েছেন। এত সুন্দর সুন্দর জায়গা আমাদেরকে নিয়ে গেছেন, যেগুলো হয়তো আমরা নিজেরা যেতে পারতাম না, ওনাদের মাধ্যমে আমরা এইসব জায়গায় পৌঁছেছি। তো থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর এটা খুবই ভালো এবং খুবই সহযোগিতা করেছে আমাদেরকে। অন্যান্য জায়গায় অন্যান্য ছেলেদের থেকে শুনতে পাই মানে তাদের কোনো রকম সহযোগিতা করা হয় না, এই জায়গায় আমরা একটা বিশাল বেনিফিট পেয়েছি। সেই জন্য স্যারকে তো আমাদের একটা ধন্যবাদ না দিলেই নয়, সকলের পক্ষ থেকে রাতুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সহযোগিতা করার জন্য। আর একটা বিষয়, যে জিনিসটা আমরা শিখেছি সেই জিনিসটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। প্রথম কথা হচ্ছে চাষি সকালে চলবে না, চাষিকে সত্যি কথা বলতে হবে, চাষিকে বুঝিয়ে দিতে হবে, সত্যি কথা বলতে হবে। অনেক চাষি চাষিরা অনেক সময় আবেগে চলে, সেই জায়গায় আমাদের একটু অসুবিধা হয়। সত্যি কথা বলে চাষিরা ভালো যে ওদের মাঠে বিক্রির জন্য বলছে, সেটা নয়। সেই ভাবধারাটা হয়ে আসছে, তো কিছু মানুষ আছে যারা এটা করে, সেই ভাবধারাটাকে ভেঙে চাষিদেরকে আমাদের উৎপাদ করতে হবে। কারণ আমাদের ভারতবর্ষের বিষয়টা হচ্ছে চাষি কেন্দ্রিক, কৃষি কেন্দ্রিক। বর্তমানে চাষিদের পরিবার
পরিবারের কেউই চায় না যে তার সন্তানরা চাষ করুক। এই জিনিসটা কেন? এটা ধীরে ধীরে তৈরি হয়েছে, ধীরে ধীরে এটা ভেঙে যাবে। সময় আমাদের প্রোভাইড করেছেন, আমাদের দিয়েছেন। তাদের মধ্যে আমাদের রয়েছেন ডক্টর লালু দাস স্যার, ডিন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, ডিসিকিউটি রংপুর, আমাদের রিপ্রেজেন্টেটিভ অফ সমিতি অফ নারায়ণপুর ডক্টর সৌরজনাথ দাস, এবং আমাদের কনসালটেন্ট একাডেমিশিয়ান অফ এজি কোঅর্ডিনেটর শ্রী আশিস মাহাতো স্যার, এবং আমাদের স্বনামধন্য আমাদের রাতুল স্যার, এবং আপনাদের সকলেরই সঙ্গে পরিচিত রাতুল স্যার, এবং আমাদের এই অনুষ্ঠানটাকে পরিকল্পনা সম্পূর্ণভাবে পরিচালিত করার জন্য তাদেরকে আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করি আপনারা এই প্রোগ্রামকে খুব সুন্দরভাবে এনজয় করেছে এবং আগামী দিনে ভালোভাবে চলুক, এবং আমরা সমাজকে সুস্থভাবে নিয়ে আমাদের যে ফার্মার আর যে কৃষক তাদের সকলকে নিয়ে সুস্থভাবে আমরা এগিয়ে চলুন। ধন্যবাদ।